আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। এই যে আমাদের বিরিয়ানির। এই এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমার পাপা পেঁয়াজ কাটছে, সমস্ত কিছুই একে একে কেটে নেব। পেঁয়াজ কারণ বেশি কাটবো না, আমরা বেরেস্তা করব না, তার জন্য পেঁয়াজ বেশি কাটবো না। যে মাংসটা যেটা রান্না করা হবে তার জন্যই যে পেঁয়াজটা লাগবে সেটাই কাটা হবে, ততটাই। এটা হচ্ছে আমাদের বড় কারিগর, অনেক কষ্ট করছে। আর এই যে এদিকে দেখো লঙ্কা কাটা হয়ে গেছে, এখানে আদাটা ছাড়ানো হচ্ছে, এবার কেটে নেবে। আমাদের বাড়িতে জানো তো একটা দারুণ ব্যাপার আছে, যখনই কোনো কিছু আয়োজন করা হয় সবাই মিলে আমাদের হাতে হাতে কাজ করে দেয়। এই যে এইদিকে আমাদের আদা কাটা হচ্ছে, আর এইদিকে আমাদের সোনুর কাণ্ড দেখো। হাসো হাসো, দেখেছো কেমন দুষ্টু। আর এইদিকে আমাদের আদা রসুন কাটা হয়ে গেছে, আর এইদিকে দেখো সোনুর বাবা মুরগি নিয়ে চলে এসেছে, বিরিয়ানির চিকেন। আর এইদিকে ছাড়ানো হচ্ছে আমাদের মুরগি, ছাড়ানো এবার কাটা হবে। এই যে সোনুর পাপা কাটছে। এইদিকে দেখো আমাদের মাংস রেডি হয়ে গেছে, বিরিয়ানির মাংস। আর মুরগির যেগুলো বাদ দেওয়া হয়েছে, ঠ্যাং, ডানা, ভুঁড়ি, সেগুলো এই যে আমাদের ছাঁট করা হয়েছে, এটা আলাদা রান্না হবে। আর এই যে দেখো আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব, বিরিয়ানির আলুগুলো। এই যে আলুতে একটু জাফরান দিয়ে দিলাম। তোমরা কীভাবে বিরিয়ানি করো জানি না, আমরা আমাদের পদ্ধতিতে করছি বিরিয়ানি, আমরা এইভাবেই করে থাকি। আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই আলুগুলো ভাতে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। চন্দ্রমুখী আলু পুরো গলে গেছে একদম, এই যে এইরকম অবস্থা হয়ে গেছে আলুগুলোর, তার জন্য ওই আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার এই তেলেতেই কিছুটা তেল দিয়ে এবার মাংসটা আমরা কষে নেব। এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে এবার লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোগুলো কতক্ষণে গলে তার সেই অপেক্ষায় খুন্তি এখন নাড়তে থাকি। টমেটো গলে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর এবার নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই খুন্তিটা দেখে কিছু মনে করো না, আমাদের খুন্তি দিয়ে দিদি রান্না করছে। যে ছাড়টা দেখালাম সেটা দিদি রান্না করছে গ্যাসে, আর আমি উনানে এই খুন্তিটা দিয়ে রান্না করছি। দুখানা আমার খুন্তি পাল্টানো হয়ে গেল। এইদিকে মশলাটা হয়ে গেছে, এরপর যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে নেব। প্রথমেই আমি দিলাম জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা তো দেখানোই হয়নি, কারণ সোনুর বাবা তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছে, তার জন্য ক্যামেরাটা অন করে আরেকবার হলুদ দিয়ে দিলাম। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দেব, জল দিয়ে মশলাটা আমি কষবো। আর এই খুন্তিটাতে খুবই অসুবিধা হচ্ছিল আমার রান্নাটা করতে, কারণ ওই খুন্তিটা দিদি নিয়ে রান্না করছিল, আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক পাখির আওয়াজ আসছে। আর এই যে দেখো সবার শেষে একটু বিরিয়ানি মশলা দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাবো। এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো মাংস দিয়ে নিলাম, এবার ভালো করে মাংসটা কষাবো। একদম আস্তে জাল দিতে হবে, খুব জোরে জাল দিলে হবে না। এই বিরিয়ানি করা বাড়িতে আমাদের কতক্ষণ টাইম লেগেছে, 3-4 ঘন্টা তো লেগেইছে টাইম এই বিরিয়ানিটা করতে। এই মাংসটা কষাতেই মানে আধ ঘন্টার উপরে টাইম লেগেছে। যারা রান্না করে তারা তো জানোই মাংস কতক্ষণ কষাতে হয়। আর এই প্রথমবারই আমি কষিয়ে রান্নাটা করছি, তা না হলে আমি মাংস ভেজেই রান্না করি। এই যে দেখো এবার আমি নুন দিয়ে দেবো। এই নুনটা লাস্টে দিলাম, কারণ মাংস থেকে জলটা বেরোবে, নুনটা দেওয়ার পর সেই জলেতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আর জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে, জোরে জাল দিলে হবে না। আর একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, এই খুন্তিটা কিন্তু 3 নম্বর খুন্তি হলো। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মাংসটা। আমরা যখন প্রথম বিরিয়ানি করেছিলাম বাড়িতে, সেইবারে মাংস আমরা ভেজেছিলাম, সেবারে টাইম লেগেছিল, বিকেলে রান্না বসিয়েছিলাম, আমাদের রাত 10টা বেজে গেছিলো বিরিয়ানি করতে। তারপরে আস্তে আস্তে অনেকবারই করা হয়েছে, এবারে এই পদ্ধতিটা করছি। এবারে তাড়াতাড়ি হয়েছে, 2-3 ঘন্টা লেগেছে টাইম, বেশি লাগেনি। আগের বারে আলু ভেজেছিলাম, মাংস ভেজেছিলাম, আবার বেরেস্তাও করেছিলাম। এবার আমরা বেরেস্তা করিনি, বেরেস্তাতে বেশি ঝামেলা। যে দেখো হয়ে গেছে মাংসটা, এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হতে থাক, এইদিকে আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নিই। এই যে দেখো ভাত, হাঁড়ির থেকে আমি একটা বড় গামলাতে ভাতটা ঢেলে নিই।
আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ভাতেতে সেগুলো বেছে নিচ্ছি। যে হয়ে গেছে বাছা। আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর তরকারিটা দেখে বলো কেমন হয়েছে। তরকারিটা নামিয়ে নিয়ে এবার বিরিয়ানির লেয়ার দেব। লেয়ার আমি দিতে পারি না, সোনুর পাপাই করে ওটা, বাকি সব কাজই আমি করে দিই। আর এই যে দেখো লেয়ার দেওয়া হচ্ছে। যতবার আমরা বিরিয়ানি করেছি ওপরে আমাদের ভাত কম পড়েছেই, যতবার করেছি এবারেও তাই হয়েছে। এই যে আমাদের বিরিয়ানির হাঁড়ি রেডি। এবার মশলা দেওয়া হচ্ছে, এরপরে হাঁড়িটাকে সিল করা হবে এই আটাটা দিয়ে, কন্ট্রোলের আটা দিয়ে। এই আটাটা হাঁড়ির চারপাশে দেওয়া হবে, এরপরে ঢাকাটা দিয়ে আটকে দেওয়া হবে। এই যে ঢাকা দেওয়াও হয়ে গেছে, এবার হাঁড়িটা উনুনে চাপিয়ে দিচ্ছে। এই যে দেখো উনুনে চাপানো হয়ে গেছে হাঁড়ি। এবার এটা আস্তে আস্তে জাল পেতে থাকুক। এর ওপরে আবার কিছুটা মানে উনুনের কাঠ আগুন হাঁড়ির ওপরে দেওয়া হবে। এই যে দেখো বিরিয়ানির হাঁড়ি রেডি করা হয়ে গেছে আমাদের। আর এইদিকে দেখো স্যালাড কাটা হচ্ছে। স্যালাডে আছে গাজর, শসা আর পেঁয়াজ। কাটতে কাটতে সোনুর পাপার ঘোর ধরে গেছে, শেষ হয়ে গেছে তাও কাটছি। প্রায় 40-50 মিনিট পর আমাদের হাঁড়ি নিয়ে চলে আসা হয়েছে, বিরিয়ানির হাঁড়ি। এবার আমাদের পেট পুজো করা হয়। এমনভাবে হাঁড়িটাকে সিল করা হয়েছে আটা দিয়ে যে খোলাই যাচ্ছে না। কতক্ষণ পর হাঁড়িটা খুললো। অবশেষে আমাদের বিরিয়ানির ঢাকা খোলা হয়েছে। আর এই যে দেখো আমাদের বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি ছেলে না মেয়ে? একে রানী বলবো না রাজা বলবো? তোমরা কমেন্টে জানিও একে কী বলবো। আর এই যে দেখো আমরা বিরিয়ানি খাচ্ছি পাতায়, কারণ বিরিয়ানির থালায় খেয়ে ভালো লাগে না, মজা আসে না, তার জন্য আমরা পাতায় বিরিয়ানি খাচ্ছি। এই যে সোনুর পাপাই আমাদেরকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে। এই যে দেখো খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। সবই ঠিক আছে, বিরিয়ানির ভাতটা একটু নরম হয়ে গেছিলো। আর এই যে দেখো আমাদের স্যালাড। আর বাপিকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। বাপিও বলল ভালো হয়েছে, দিদিও বলল ভালো হয়েছে। আর পাপাকে জিজ্ঞাসা করছি, পাপা তো কিছুই বলেনি। ভালোই হয়েছিল বিরিয়ানিটা, নিজে করেছি বলে বলছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।